যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? যাতে গাঞ্জা খায় তার বিড়ির ডোর দেখাইয়া লাভ আছে? তার ভিতরে কর ফুটে গেছে গান গাঞ্জা খেতে খেতে, তো বিড়ি তো আইয়ে যায়, তার কিচ্ছু হয় না, তো গুল্লা খাইয়াছে, সে কিছু ধরে না তার। যেই ফলাফল মরা হিক্কা লাইছে, এই ফলাফলটা তুমি ডর দেখাইবা কি দিয়া? আমার আবু সাইদ, আমার টাকায় বেতন হয় পুলিশের, আমার টাকায় বুলেট কিনা হয়েছে পুলিশের, আমার টাকার বুলেট দিয়া আমার কলিজার টুকরা যুবক গুলারে তোমরা সিনা টান টান করে আবু সাইদ দাঁড়িয়েছে, 3টে গুলি 3টাই বুকে লাগছে, পিঠে লাগে নাই, ঠিক কিনা? এই মধ্যে মুজাহিদ ফলাফান্ডে তুমি থামাইবা কি দিয়া, ডর দেখাইবা কি দিয়া? মরা হিক্কা লাইছে, মরার ডর দেখাইয়া লাভ আছে? আর অহন আমরা ইন্ডিয়ার তারা আমরা ডর দেখাই কি তা কইতাম রে দাদা। বাংলাদেশের পুলিশের সামনে যে ফলাফান সিনা টান টান করে ঘেরুইলায়, এই ফলাফান্ডে বুঝি ইন্ডিয়ার তারা ডর দেখাইয়া লাভ আছে? আমি ফেসবুকে সেদিন দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে আপনারা যদি বাংলাদেশ আইতেন চান বাউনবাড়িয়া দিয়ে আইবেন, এতেন্ডি বিলে ফিডা ফিডিয়ে বিলে বাংলা এতেন্ডি কইলে বাউনবাড়িয়া দিয়ে আইয়া কুবা কুবিটা জম্ব বালা। কারে কি তা ডর দেখায় বুঝছে না আসলে, হ্যাঁ বুঝতে পারছে না, নতুন বোধ হয় এটা মনে করছে আমরা ডর দেখাইলে আমরা কি সেই ডরাই না বেড়ায়। 1 বছর তোমরা মনে আছে নাকি? আমার মনে আছে 1 বছর কইল ইন্ডিয়ার তারা আর গরু নামতো দিত না। আমরা শিক্ষিত ফলাফলে এই খামার দেওয়া শুরু করলো, খামার দিয়া সেটা এমন গরু উৎপাদন করছে, কুরবানি দিয়া অনেক মানুষে দেখছি গরু লইয়া যায়। আমি কই কি তো হুজুর বেচা হইছে না, গরু বেশি হইছে। তইলে ইন্ডিয়ার গরুর ছাড়া এক সময় আমরা চিন্তা করছিলাম আমরা দেশে কুরবানি জানি সে কেমনে দিব, কিন্তু যেই মাত্র আমরা ফলাফাইনে এই গরু ফালা শুরু করছে, অহন কুরবানি দিয়ে আরও উফুরে, ঠিক নি রে আমার কথা কেন, ঠিক নেই? এখন কুরবানি দিয়ে উফুরে, তাহলে আমরা তো ইচ্ছা করলে পারি, আমরা যদি গরু ফাইলা কুরবানি দিয়ে উফুরতাম পারি, তাহলে ফেসের ডরে না তারা দেখায় আমরা রে। অহন যদি আমরা যারা এখনো আছে এই যে এই আইলের ভিতরে ক্ষেত্রে খিল ফেরা রয়েছে চারিগুল দিয়া কুতুর কুবাইয়া কুবাইয়া, কার খেতে এটা বিচারণের দরকার কি? যারার ক্ষেত তারাই করেন না, এই একটি ক্ষেত কেড়ে খিল হালাই রাখছেন, এটার ভিতরে কুতুর কুবাইয়া কটা রৌন লাগাই দেন, কটা ফেস লাগাই দেন। কেন আমরা শুরু থাকতে দেখছি না? আমার দাদাও তো ফেস করছে, শহীদ তলে ফেস থাকতো, তারপরে বেনিতের চুলের বেনির মতো ফাহাইয়া তরকার লগে রৌন লাগাই রাখতো। আম্মাই দেখতাম হ্যান্তে ফাইডা চেঁচা দিয়া বাগার দিয়া লাইতো ডাইল। তো এই রৌন করি না, আমরা ফেস করি না, ধন্যা ফাতা করি না, কাঁচামরিচ করি না, এর লাগে তো ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখায়। আবার আপনি কটা ফেস লাগান, আবার কটা রৌন করেন, এরপরে যেই গাতাটা আছে এটাকে কুক দিয়া কটা তেলাফিয়া হালাই রাখেন। আর তেলাফিয়া এটি তো একবার হালাই দিলে আর হালার লাগে না, খালি দইটা দই খাইবেন। এটি পরিকল্পনা টরিকল্পনা একটু কম বুঝে, এটি তেলাফিয়া হালাইলেও ইয়ে থাকে, এই তেলাফিয়া হালাই রাখেন, তেলাফিয়া দইটা। এবার আমরা বেরিয়েতে বেশি অলস হয়ে গেছে গা। এই আগে ঘরের ফইটার কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতো, লাউয়ের গাছ লাগাইতো, উডানটার ভিতরে মাছা দিয়া রাখতো, খাসির দানা খাইতাম আমরা, সই ফেডা খাইতাম। কত সুবহানাল্লাহ কনা তো। তা আপনারা অলস হইবেন, দহনও বয়ে বয়ে আড্ডা দিবেন, এর লেগে তো ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখায়। আজ যে ফেস করা শুরু করেন না, কালকে রৌন করা শুরু করেন না, দেখবেন আপনার ঘরের রৌন আপনার আছে, ফেস আপনার আছে, কাঁচামচ ওই গাতাতে 2টা তেলাফিয়া দইটা ফেস দিয়ে ফইলা, তেলাফিয়া দি রান্দা কাঁচামচ ফাইডা দিয়ে দইনা ফাতা সিটও দিও, একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানারা। কারাই বুঝাইব, খালি চা স্টলে বইয়া বইয়া আড্ডা দেয়, চা খায়। এই মুরব্বী বেড়াইতে কাম করলে আরো ভালো হয় না? আপনি 1 ঘন্টা কাম করলে মরে যাবেন আপনি। তো বিকেলবেলা কোনো ধন্য ফাতা লাগান না কেন? ওখান দিয়ে টমেটোর সিজন, কটা টমেটোর সারা লাগাই দেয়, কটা ফেস লাগা, কটা রসুন করে। এরপরে আমরা এটি কি রাখা দেয় অন্য জিনিস, ওই আনারস যদি ফাইকা যায় এটা কি 20 দিন রাখন যাব? আমার কথা কেনা 20 দিন রাখন যাব? আনারস ফাইকা গেলে খাইয়া লওয়ান লাগবো, কাডল ফাইকা গেলে খাইয়া লওয়ান লাগবো। ইন্ডিয়ার তারা যাবার ডর দেখায়, ভেড়া চড়ার থেকে আমরা বাঘ না নিই, কাটা তারের সিফা দিয়ে আগে টেহা দিলে এরপরে না আনারস দেয়, আমরা আগে টেহা দেই এরপরে কাডল দেয়। তো আমরা যদি কই যা তোরার কাডল আর খাইলাম না, তোরার আনারস আর নিলাম না, তোরার ফেস আর আমরা লাগতো না, আমরা নিজেরাই ফেস করাম, আমি শিওর আপনি সাদা কাগজও লইকা নেন, ইন্ডিয়ার বেড়া কাটা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিব, দুলাভাই দুগলা ফেস নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে। ঠিক রে?
তো খালি বইয়া বইয়া বাইলুম বাইলুম করবা, আইলের ভিতরে বইয়া বইয়া খালি মোবাইল চালাইবা, এই কলামুড়ার সিফাত ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালাইবা, তইলে দেখবা ফেই জৈব বালা। আমরা ফোলাফান্ডি বিকেলবেলা আধা ঘন্টা কত কাম করলে খেত কিতে হয়, কত না লাল শাক খালাইলে কিতে হয়। আমরা তুই তো আমরা খাই বেসলে বেসলাম না বেসলে নাই, তো তো আর ইন্ডিয়ার তারা আমরা ডর দেখায় না। আর যে সিদ্ধান্ত নাও, আমরা স্বাবলম্বী হব, শুধু সাহস থাকলে হইতো না, পরিকল্পনাও থাকা লাগবে। পেঁয়াজ রসুন, এরপরে গিয়ে আপনার হলুদ মরিচ আদা ধনিয়া পাতা কাঁচামরিচ, আপনার যে মাটি গুতা দিয়া লাগাই রাখলে ওই থাকে, ঠিক কিনা কও? সৌদি আরবে একটা গাছ টিহানের লাগিয়া 1 মাইল দূরে একটা পাইপ দিয়া লাইন নেয় গাছটারে টিহানের লাগিয়া, আর আমরা তারা লাগাই দিয়া বদনা দিয়া গুদুর পানি দিলে এটা ঠিক কে হইয়া থাকে। এরপরে সেই জায়গার মধ্যে ইন্ডিয়ার তারা আমরা ডর দেখায় কেমনে, ডর টর সব বন্ধ হয়ে যাবো গা। আমরা যখন ঠিক হয়ে গিয়া, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? তো শয়তানে এখন চ্যালেঞ্জ দিছে, কথা মনে আছে নি রে? শয়তানে কইছে তোমার আদমে কেমনে জান্নাত যায় আমি চাইয়া দেন। আল্লাহ একটা বেয়াদব, তুই কার লোকে কি তা কস, রাজার লোকে হাজার দৈরার লোকে এইটাই দি তোর এই কথা, তুই কাল আর কার লোকে তুই কস আমি আল্লাহ, তুই ডর দেহাস আমার আদম রে তুই জান্নাত দিতি না। আমার যদি মনে হয় জান্নাত আমি আদম রে নেন, তুই আটকে রাখতে পারবি? 70 বছর লাগাইয়া গোনা করব। কয় বছর? 80 বছর লাগে এবার গোনা করবো। গোনা করতে 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 গোনার ফাহার বানাই নেব। এবার আল্লাহ কইয়া মরণের আগে যে একটা সিল্লান দিব, আমি ইনশাআল্লাহ মাফ করে দিয়া তারে টান দিয়া জান্নাতের আমার কুদরতি কুলো নিয়া তার ইডা দিয়া জান্নাতের ভাগ্যান নিয়া সুবহানাল্লাহ কয় না রে? পারবনিও? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আমরা যে চাইতাম পারি না, আমরা চাইতাম পারি না দেখে নেই দুঃখ হইছে। আমরা তো কইতামও পারি না আল্লাহরে যে আল্লাহ মাফ করে দেন, আমরা সময় নেই তো, ব্যস্ত সাংঘাতিক ঝামেলার ভিতরে। আজকে বাংলাদেশ ওই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না যাদেরকে মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে উলামায়ে কেরামকে ওয়াজের মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা? তোমরা মসজিদের ইমামের ইমামতি খেয়ে ফেলেছো, তোমরা আলেমকে বেজ্জতি করেছো। যেই জেলখানায় থাকার কথা চুর ডাকাত গুন্ডা বদমাশ, আলেম দিয়ে জেলখানা ভরে দিয়েছো। মনে রাখবা এই দিন আর ফিরে আসবে না। আলেমদেরকে যেইভাবে বেজ্জতি করেছো, এবার যদি বাধা আসবে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? বাংলাদেশে সবগুলো আপনারা বুঝের একটা কথা, বুঝে তো কোনো ফাটাফাটি না। বাংলাদেশও পুলিশ আত করে লাইছে, র্যাব আত করে লাইছে, আমলা আত করে লাইছে, কামলা আত করে লাইছে, এরপরে গিয়ে যত গোয়েন্দা আত করে লাইছে। পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার সব আতকরণের পরে আল্লাহ কয় যে খেলা আমি যে কি খেলা এটা টের পাইতা না। হগলে কইছিল দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এর বাইরে কইলাম কেউ আগাইছে না। আল্লাহ কয় দেশ ত্যাগ হইতো না, দফা এক দাবি এক। সবাই কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হইতো না, যেরকম ফাপ বাতি হইছে পদত্যাগে হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? সকলে চাইলেন পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। একটা লোকেও কোনো কইছিল না তারা দেশের তে বাড়ি যাও। আপনি এটা কি কল্পনা করতেন পারে? 17টা বছর ক্ষমতায় তাহার পরে আট গাট মাঠ সব বান বুন দিয়া এরপরে তো ফানিটা আটকাই রাখুন গেছে না, বুঝছো? একদিন তো ছুটে গেছে কেন ফানি? তুমি খেলা মনে করছো না? তারা কি বান কম দিছে? আওলা দিয়ে সেটা কাঠ দিয়ে সেটা পরে খোড়া পরে বয়েছিল না, লাভ বুঝছে কম্মালা কহেন দিয়ে শুয়াই আছে, এগুলো দিয়ে এমনি বড় ছুটটা দেবে, ওটা বুঝছেই তারা। সামান্য কত আন্দোলন গেছে, বিএনপির তারা কত আন্দোলন করছে, জামাতের তারা কত আন্দোলন করছে, কিচ্ছু করতে পারছে না। ফলাফাইনে কিতা একটা কিতানা লইয়া ফলাফাইনে এই কারবারটা গড়াই লইছে। কারণ এই বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা কঠিন। যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? যেতে গান দেখায় তার বিড়ির ডর দেখাইয়া লাভ আছে? তার ভিতরে কর ফুটে গেছে কেন গান দেখাইতে গেতে? তো বিড়ি তো আইয়া যায়, তার কিচ্ছু হয় না, তো গুল্লা খাইয়াছে, সে কিছু ধরে না তার। যেই ফলাফল মরা হিক্কা লাইছে, এই ফলাফলটা তুমি ডর দেখাইবা কি দিয়া? আমার আবু সাইদ, আমার টাকায় বেতন হয় পুলিশের, আমার টাকায় বুলেট কিনা হয়েছে পুলিশের, আমার টাকার বুলেট দিয়া আমার কলিজার টুকরা যুবক গুলারে তোমরা সিনা টান টান করে আবু সাইদ দাঁড়িয়েছে, 3টে গুলি 3টাই বুকে লাগছে, পিঠে লাগে নাই, ঠিক কিনা?
এই মধ্যে মুজাহিদ ফলাফান রে তুমি থামাইবা কি দিয়া, ডর দেখাইবা কি দিয়া? মরা শিক্ষা লাইছে, মরার ডর দেখাইয়া লাভ আছে? আর অহন আমরা ইন্ডিয়ার তার আমরা ডর দেখাই কি তা কইতাম রে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক ও তাআলা বান্দারে দেওয়ার জন্য লইয়া বইয়া রইছে, তুমি তো নিতা চাও না। নবীর উপরে কম অত্যাচার করছে না রে ১,৫০০ বছর আগে কাফেরেরা। নবীর রাস্তাত কাটা বিছাইছে, নবীরে পাগল চিনে ধরছে, কইছে আল্লাহর নবী ধুমধরুন না মানুষ না, দিনের দাওয়াত দিতেই আছে দিতেই আছে দিতেই আছে। তৎকালীন সংসদে সবাই মিল্লা মিটিং বইছে, আমার নবীরে বিলে তারা মাইরা লাইব। এই কথা আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই অসুখের দলে দি বুদ্ধি করছে আমার নবীরে বিলে মাইরা লাইব, কুদুর কানে কানে কইয়া দিয়া। নবীজিরে গিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ রেডিয়ন, মক্কায় আর থাহন যাইত না, আপনার বিলে তারা মাইরা লাইব। এই কথা কখন আমি খিতা করতাম? কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি রেডি হইয়া ঘরের তে বাড়িয়া শেষ রাত গেছে আবু বকর সিদ্দিকের বাড়ির দরজা গিয়া সে ডাক দিছে, আবু বকর, আস্তে করে ডাক দিছে। আবু বকর সাথে সাথে একটা ডাকের লগে লগে দরজাটা খুললা দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার আবু বকর হাজির। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ডাক দেখো, আবু বকর শেষ রাত আমি একটা শুরু করে ডাক দিলাম, এক ডাকে তুমি টের ফাইলা কেমনে? তুমি তো এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না, তুমি এক ডাকে কেমনে রে টের পাইলা? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, আপনি যে একবার ইশারা দিছিলেন মনে হয় থাকতাম পারতাম না, জায়গাও লাগবো। সেই দিনের পরের থেকে আমি আবু বকর ঘুমাই, তবে পিঠ আর বিছানায় লাগে না। কত কেমনে ঘুমাও, ফিট বিছানায় না দিলে ঘুমাও কেমনে? নবী গো, আপনি যদি আইয়া দরজায় দাঁড়াই থাকে আমার কলজায় মানবে না, এই জন্য আমি পিঠটারে দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার বউয়ে কয়েকবার কইছে আপনি বিছনাতে হুতেন না, এমনি কি মানুষে ঘুমাইতে পারিনি, আপনার তো কষ্ট হয়। আবু বকরে কান্দে আর কয়, আমি কষ্ট মান্না নিতাম ফারাম, কিন্তু নবীজিরে দুইবার ডাক দিলে আমার কলজায় মানত না। দুইবার যদি ডাক দেওয়া লাগে আমার কলজায় মানত না, কষ্ট আমি সহ্য করতাম ফারাম। নবীজির দিকে ডাক দিছে, লাভ দিয়া দরজা খুলে দিছে, কয় চলেন ইয়া রাসূলুল্লাহ, রওয়ানা দিছে উল্টা দিকে। কি বুদ্ধি আমার নবীজির, কেমন বুদ্ধি! আল্লাহ বুদ্ধি দিয়া নবীরে চালায়। যাওনের কথা মদিনার দিকে, হাঁটা দিছে উল্টা দিকে। আবু বকরে কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা তো মদিনা যায়াম, আপনি তো উল্টা দিকে যাইতে আছেন। নবীজি কয়, আমার মনে আছে রে আবু বকর, এরপর আমি উল্টা দিকে যাইতেছি হাকমত কইরা বুদ্ধি কইরা, কারণ তারা বিচারবো মদিনার রাস্তায়, আমারে যেন বিশ্রাইয়া না পায়, এই জন্য উল্টা জায়গায় গিয়ে আমি 3 দিন থাকতে চাই। নবীজি উল্টা দিকে হাঁটলেন, পূর্ব আকাশে সূর্য উঠে গেল, সোনালি রোদ ফকফকা হয়ে গেল দুনিয়া। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার বোধহয় ধরা পড়ে যাব, এখন কাফেরেরা বের হবে, রাখালেরা গরু ছাগল নিয়ে আসবে, আমাদেরকে দেখে ফেলবে, চিনে ফেলবে, এখন কি করব? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম আমরা হবই হব, কারণ আমরা মুমিন, মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এই কথা বলার পরে আল্লাহর নবী কয়, দেখো কোনো গুহা টুহা পাও কিনা পাহাড়ের ভিতরে। গিয়ে একটা গুহা পাওয়া গেল, গুহাটার নাম সাউর গুহা। যারা হজে গেছেন ঘোরানোর জন্য মুআল্লিমরা নিয়ে যায়। এই সাউর গুহার কিনারে গিয়ে দাঁড়ালেন, নবী ঢুকতে চাইলেন গুহায়। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গুহায় ঢুকবেন না। কয় গুহায় ঢুকবো না, আমি কি করব? আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে গিয়া দেখি কোনো সাপ বিচ্ছু আছে কিনা।
হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা? কয় তো আমি দেখি না। কয় না না না, আপনি একটু দাঁড়ান, আমি দেখে আসি। আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড় দেয়, বাঘ যদি আচড় দেয়, আপনি কি করবেন গো নবী? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর রে, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমারে যদি সাপে কামড়ায়, আমি যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আল্লাহ না করুক আপনার যদি কিচ্ছু হয়ে যায়, ইসলাম থাকবে না। আমি মরে গেল সমস্যা নাই, আপনি না থাকলে তো ইসলাম শেষ গো নবী। ও নবী, আপনি দ্বারা আমি ভিতরে যাইতেছি। ঠিক ঠিক ঠিক। আবু বকর সিদ্দিক ভেতরে গেলেন, সব কিছু দেখে শুনে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী, আপনি ভেতরে আসেন। নবী ঢুকেই বললেন, বড় পেরেশান, শরীরটা দুর্বল লাগতেছে, একটু ঘুমাইতে পারলে ভালো ছিল। আবু বকর আসন পেতে বসলেন, কোলের ভেতরে নবী মাথা রাখলেন। আবু বকর কপাল টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয় আঙ্গুল দিয়ে, চুলের মাঝে মাঝে হাত বুলাই দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র। তিনি কি করবেন? দেখি জিব্বা, সাপের জিব্বা লক লক করে। তিনি মাথার পাগড়িটা টান দিয়ে খুললেন, টুকরা টুকরা করলেন, সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন। ছিদ্র রয়ে গেল মাত্র একটা, কাপড়ের আর টুকরা নাই, ছিদ্র একটা রয়ে গেছে। এখন তিনি কি করবেন? নবীর মাথার নিচ থেকে আস্তে করে একটা পা বের করে আনলেন, পাটা দিয়া গর্তের ভিতরে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে, বিষে শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে। আমার নবী ঘুমায়, আমি যদি চিৎকার করে কান্দি আমার নবীর ঘুম ভেঙে যাবে। এবার ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছে। আবু বকর কান্না থামাইছে, কিন্তু চোখের পানি থামাবে কি দিয়া? দাঁত দিয়া কামড় দিয়া কান্না থামানো গেছে, কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া? 2 ফোঁটা গরম চোখের পানি আবু বকরের নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবীজি গা, আবু বকর কান্দ কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাড়ির কথা মনে পড়ছে নাকি রে আবু বকর? আবু বকর, আমাদের তো কোনো অপরাধ ছিল না রে, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, দেশ ছাড়তেছি, আমরা একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, দেশ ছাড়ার পেছনে একটাই কারণ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ কয় না? এছাড়া আমাদের কোনো অপরাধ নাই। আজকে বাংলাদেশে ওই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না যাদেরকে মঞ্চ থেকে তোমরা বেইজ্জতি করে উলামায়ে কেরামকে ওয়াজের মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা? তোমরা মসজিদের ইমামের ইমামতি খেয়ে ফেলেছো, তোমরা আলেমকে বেইজ্জতি করেছো। যেই জেলখানায় থাকার কথা চুর ডাকাত গুন্ডা বদমাশ, আলেম দিয়ে জেলখানা ভরে দিয়েছো। মনে রাখবা, এই দিন আর ফিরে আসবে না। আলেমদেরকে যেইভাবে বেইজ্জতি করেছো, এবার যদি বাধা আসবে, লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারায়ে তাকবীর! সবাই কোন আমিন, জোরে কোন আমিন। অনেক তামাশা হয়েছে। আল্লাহর নবী কয়, আবু বকর,
তোমার তো কোনো দোষ ছিল না, দেশ ছাড়তে হচ্ছে ইসলামের কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে। কাঁদতেছ কেন আবু বকর? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাচ্চাদের কথা মনে পড়ছে নাকি? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কুলে আর আমি বাচ্চাদের কথা মনে করে কানবো, এটা কেমনে ভাবলেন? কয় কেন কাঁদো? কয় সাপ আমার পায়ের ভিতরে দংশন করেছে। কয় কেন আমাকে বললা না? কয় আপনার ঘুম ভাঙাইতে চাই নাই। আল্লাহ নবী কয় দেখি কোথায় কামড় দিয়েছে সাপ। আবু বকর পাটা দেখাইলেন, আল্লাহ নবী জিব্বা থেকে একটু লালা মুবারক আঙ্গুলে লাগাইলেন, একটু লালা নিয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয় খোদার কসম, কামড় দেওয়ার আগে আমার পাটা যত আরামে ছিল, লালা মুবারক লাগানোর পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার এই পাটা যে আরাম পাইছে, আমার শরীরের কোনো অংশ এত আরাম পায় না। এই নবীর ঘর মাদ্রাসা করেছে আমার আদরের সোহাগ, আমার কলিজার টুকরা সোহাগ, বাবার নামে এলাকার মানুষের শিক্ষা দেওয়ার জন্যে, অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দেওয়ার জন্যে আমার আদরের সোহাগ মাদ্রাসা করেছে। আমার সাথে আগে পরিচয় ছিল না, আমি তাইলে আরও বুদ্ধি পরিকল্পনা দিতে পারতাম। এই মাদ্রাসা এখন থেকে শুধু সোহাগের মাদ্রাসা না, আমি আজকে দায়িত্ব নিলাম এই মাদ্রাসা আমারও মাদ্রাসা, বলেন আমি। কেমনে মাদ্রাসাটাকে আগাই নেওয়া লাগবে, কেমনে চালানো লাগবে, এই ব্যাপারে সোহাগের চাইতে আমার অভিজ্ঞতা কম না বেশি? বেশি। সুতরাং এই অভিজ্ঞতাটা লাগলে বিল্ডিং যেহেতু উঠতে গেছে, এটারে কামও লাগাইয়া এটারে আপগাইলাও লাগবো নিও। সোহাগে আবার চিন্তা করছে এহেন যে বিলে একটা মারহাবা কয় না, তো একটা মসজিদও বিলে কইরা লাগবো। এখন তো মসজিদ করলে আপনার আর কাম লাগলো নয়। সাক্কু ভাইয়ের যদি এই সময় দিনটা থাকতো, তাহলে তো সাক্কু ভাইয়ে কইলে এখন একটা মসজিদ করে লারে, তো একটা মসজিদ এমনি হয়ে গেল গোল। তো সাক্কু ভাইও ইয়া করবো, চেষ্টা করবো। তো দিব না তো, সাক্কু ভাই দিত না, দিব কারা? আবার কই দিচ্ছে তো, দিত না, দিব কারা? বেড়া এবার দায়িত্ব না, বেড়া মার হাবা কয় না, অবশ্যই দিব। অহন যে মসজিদ করা ভাই ও তো দিব, আমিন কয় না। কয়দিন আগে আমার দরবারও গেছিল সাক্কু ভাই, আমার মসজিদ দেখেছে। আমি যে একটা মসজিদ করতেছি শুনছেন না আপনারা? 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়, 30 কোটি টাকা। বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, শুধু সিঁড়ি দেয় 5000 স্কোয়ার ফুট, মসজিদরা 19,000। মার হাবা কয় না রে? সব একবারে সহ্য করতেন পারতেন না, যে দূর উনছেন এর দূরে মনে রাখেন। বাহিনী আবার পরে কয় আরেকবার আইনি, হ্যাঁ আমিন কয় না রে? এখন সোহাগে যে একটা মসজিদের নিয়ত করে লাইল। আচ্ছা আল্লাহর নবী কি কয় না কুতুর হুন্না লই? আল্লাহর নবী কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর। সুবহানাল্লাহ রে, আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইব। কি কইরা তুমি জান্নাতে ঘর বানাইবারে ভাই? আমরা একটা সওয়াব করলে 50টা গোনা করি, আমরা জান্নাতে ঘর বানাই কেমনে? নবীজি দি কইয়া গেছে যে মসজিদ বানাইলে বিলে জান্নাতে ঘর বানাইব। এই প্যান্ডেলটার ভিতরে খুশি মনে যে ফইলা মসজিদের দানটা আমি করতাম চাই, একটা লোক না, এটা আমরা সাক্কু ভাইয়ের ইয়ে দেন, অগ্রাধিকার দেন। সাক্কু ভাইয়ে কইয়া সারলে বাহি আমরা তারা কয়াম এই মসজিদরা করতাম গিয়া ইনশাল্লাহ সুন্দর প্যাটার্নে। আমি এই ইয়া দেখবো ইঞ্জিনিয়ার দিয়া যে প্ল্যান করাইব, আমি দেখতে হইব সোহাগ। হ্যাঁ সোহাগ, আমার না দেখাইয়া মসজিদের কাম আর দিবেন না। এই ব্যাপারে আমার ভালো অভিজ্ঞতা আছে, এটা কোনো ব্যাটাগিরি না, কাম করাইতে করাইতে একটা যোগ্যতা হয়েছে, এটা আমি বুঝি। মসজিদরা কেমনে করলে এটা শুধু মসজিদ হবে না, এখানে ইনশাল্লাহ এটা একটা কমপ্লেক্স হবে। মসজিদের উপরে পাঠাগার করা লাগবে, ছেলেরা যেন পড়তে পারে সেই ব্যবস্থা করতে হবে, টুল টেবিল থাকবো, বই থাকবো। এখন সারা কুমিল্লা শহরের তারা আইয়া যেন এখনও বইয়া বইয়া পড়তে পারে, এরকম একটা পরিবেশ আমরা এসি কইরা কয়টা টেবিল দিয়া আরামের চেয়ার। মারহাবা কর না কেন? তারা নিন আবার না যায় হ। আর এটা ওইয়া সরলে না, ওখান থেকে বইয়া থাকলে সর্ব হলো। এই মসজিদটার ভিতরে আমরা শুরু করাম সবাই মিল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আমার আবার একটা খাচ্ছত আছে, আমি যখন কোথাও টাকা উঠাইতে যাই আমি নিজের আগে দিয়া লই। আমি ইনশাল্লাহ এই মসজিদের কাজের জন্য আমি মুশতাক ফৈজি দেব 10,000 টাকা, বলেন মারহাবা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এবার সাক্কু ভাইয়া কইয়া লাইব, আমরা সাক্কু ভাই 1 লক্ষ মারহাবা কয়না রে, সাক্কু ভাইয়া দিয়া লাইব 1 লাখ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কি নাম? বিল্লাল হোসেন বর্ষ। আমরা বিল্লালে দিয়া লাইছে কাল্লা জুরির 1000 টাকা মারহাবা কয়না রে। আমরা লম্বা সময় না, সাক্কু ভাই দিছে 1 লাখ। কারা? ও লিটন ভাই গো, ও মাশাল্লাহ। না লিটন ভাই 10,000 দিলে মসজিদ দিব, আবার এই দণ্ড ঘটেছে। না না না, লক্ষণ খারাপ। কারা? টিপুয়ে মারহাবা কয়না রে। টিপুয়ে দিল 5,000। লিটন ভাইয়ের 10,000 মানুষে মানে না। কবুল করো, মঞ্জুর করো। লিটন ভাই মানে না, তারা কিতা করবেন করেন। আল্লাহ জাগা জমি দিচ্ছে, জিলে স্কুলের সামনে বাড়ি দিছে। লিটন ভাই মনে করছে আমরা কিছু জানি না রে। আরে কিফা আপনি 10 দিবেন, নইলে 20 দিবেন। আরে 10 কি মানি নাকি আমরা? আরো 10, 20,000 লিটন ভাইয়ে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লুকলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ। কত? কি নাম? ইকবাল হোসেন। ইকবালে দিব এই 5,000 টাকা। মাইনুদ্দিন কত? কোন মিলে? এই যে ব্যাহত এরকম। আমরা কুমিল্লার তারা না অনেক চালাক মানুষ। আপনি 3,000 কোন মিলে হইলে 5,000 দিবেন, না হইলে 10,000 দিবেন। 5,000 তো এটা বুদ্ধি করে কোন লাগতো না। না এবারে 2 মিনিট চালাক। এবারে মনে করছে লিটন ভাইয়া 10 কইয়া যেহেতু 20 দেওয়ান লাগছে, আমি 3 কইয়া তো 5 দেওয়ান লাগবই। কেমন চালাক হইছে তাই নেই। হ্যাঁ কিনা? মাইনুদ্দিন ভাইয়ে, আস্তে আস্তে। মাইনুদ্দিন ভাইয়ে উনি দিয়া লাইছে 5,000। আমরা সুহাগে যেমনে কথা কয়, আমি কিছু সুহাগ তুমি মোবাইল বেচ চালাও, তুমি যেমনে কথা কয় এমনি গাঙ্গের হেফারের তো শোনা যায়। আর মোবাইল লাগতো না, সুহাগে ওখান থেকে আস্তে কথা কইব। মারহাবা কয় না রে। হ্যাঁ কারা? ইসমা কত? ইসলাম ওয়ার্কশপ মোটরস 5,000। মারহাবা কয় না? বলেন মারহাবা। আর কে আছে? আর কেউ আছে? মসজিদও দিবেন কি না? মাশাল্লাহ। আমার কলিজার টুকরা, আমার রুহানি সন্তান, আমার আদরের রিপন সৌদি আরবে জেদ্দায় থাকে। এটা নিয়ে আমি গেলে যে কি পাগলামিটা করে, কয়দিনের ভিতরে আমার ওজন 5 কেজি বাইরা যায় গিয়া। হুদা খানা আর খানা, নামাজের আগে দিয়া খানা, নামাজ পড়ে সারলে খানা, এটা সেরা করা লাগাইলাই থাকে। আমার কয়দিনের ভিতরে মোড়া বানাইলাই। আমার রিপন, আমার কলিজার টুকরা, আমার রুহানি সন্তান, আমার রিপন। এই রিপন লেখো, এটা আমার লোকে যোগাযোগ করেন। রিপন আমি চিনি। রিপন রেফারেন্সে আমার নাম লেখা রাখেন। আমার আদরের রিপন, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। দুলাল ভাইয়ে কোনো ক্ষতি হইব নি কোনো? আমরা দুলাল ভাইয়ে মারহাবা করারে নমুনায় কয় আরো বেশি দিতে পারবো রে। এবারে বুঝ করে কমাইয়া কইছে পারবো নি। আচ্ছা থাক, দুলাল ভাইয়ে খুশি মনে যেটা কইছে এটার ভিতরে বরকত। দুলাল ভাইয়ে দিয়া লাইছে 20,000। মারহাবা কয় না রে। আমরা আক্তার ভাই কত? মাশাআল্লাহ। আমরা আক্তার ভাই ভদ্র মানুষ, বয়স্ক মানুষ। আক্তার ভাইয়ে দিয়া লাইব মারহাবা কয় না? 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শাহজাহান ভাই, সাক্কু ভাইয়ের লোক, শাহজাহান ভাইয়ে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাল খান, কেনা? ও কামাল, কামাল খান 50,000 টাকা। বলে মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাশাআল্লাহ। আর কে আছে? আজাদ দিবেন কত? আজাদ ইলেকট্রিক, আমার এলাকার সন্তান, আমার বড় আদরের, আমার দরবারের বিশিষ্ট খাদেম,
আমার কলজার টুকরা আজাদে দিয়া লাইব 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আহমদুল্লাহ ভাই, আপনি আহমদুল্লাহ ভাই, উনি দিয়া লাইছে 5,000। সবাই বলেন মারহাবা। এই নীলগঞ্জি, এই টেহা দেওয়ান লাগতো না, বসো। উঠে দেখি উডনের মাফি, তাই মনে করছে অন্য হুজুর। বসো, সিফা দিয়া বসে থাও। হ্যাঁ, তারেও বসাও। এই বসেন, উঠা যাবেন, আমরা দোয়া করবো না এখন। এই যে ওই যে হাত বাড়াইছে, কি নাম? কি নাম? এনায়েত ভাই 5,000। আস্তে, এনায়েত ভাই 5,000। আপনার নাম কি? গোলাম কিবরিয়া। এনায়েত ভাই দিল 5,000। গোলাম কিবরিয়া 5,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, ফলারারে দইরা বয়াই দেন, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া। আরে বসো, ফেসাব। তুমি 15-20 দিন ফেসাব না করলে কি তো তুমি শুধু ফলাফল না? ফরে করে বাও, আরে ফরে করে বস্তা তুই। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো খুশি মনে দেবা, জান্নাতে ঘর হবে রে আব্বা। যেমন তেমন কথা না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। আর আছে, এটা আপনি বন্ধ করতে হবে একটু। জি, এটার জন্য বলছি না, এটা আপনি বিরক্ত করতেছেন তো সামনে দিয়ে একটা টেহা উঠতেছে, এটা বুঝি সময় নিও। মারহাবা কয় না, কিনা? ইকু, ইকু এত ছোট নাম কি রে? এটা বড় বাড়াইলে হ্যাঁ। ইকু, আমরা ইকু ভাইয়া কত? 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। আর কে আছে? আর কেউ আছে? হ্যাঁ, দেরি করেন না, আর বাচ্চারা কথা বলো না। আর কেউ আছে? কে? কত? কি নাম? মফিজুর রহমান ভাই, এদিকে দাও। মফিজুর রহমান, উনি দিয়া লাইছে 5,000। আরেক ভাই নাম বলতে চায় না, আমার ভাই দিয়া দিছে 10,000 টাকা, বলো মারহাবা। নাম বলতে চায় না, নগদ দিয়া দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দাউদকান্দি টেহা দিতেছি, কিন্তু আমরা তাই হেগুল মসজিদ নাই। কো ফারুক ভাই, কো দাউদকান্দি? আমি তো ওই এলাকায় যাই তো বেশি, তারার লগে আমার খাতির বেশি, দাউদকান্দির তারার লগে। মাশাআল্লাহ। ফারুক ভাই দাউদকান্দি থেকে এসেছেন। ফারুক ভাই দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। কত? গোলাম সারোয়ার রুবেল, উনি দেবেন 10,000। মাদ্রাসা কমিটির সেক্রেটারি শাহনওয়াজ 10,000। কবুল কর। এদিকে এদিকে, এখন ইকু নগদ দিয়া লাইছে। মাশাআল্লাহ। আসলে নগদ দিয়া লাইলে বালা, এটা দান সদগা, দান টান মসজিদও দান করা, নগদ দিয়া লাইতেন ফলে বালা। যারা যারা নগদ দিয়া লাইবেন তারা ভালো, কারণ পরে এটা এটা করলাম গদি সেট করে টেহা আদায় করা হইতো না। যার যার দায়িত্বে পৌঁছে দেবেন। মাদ্রাসা অফিস আছে, মাদ্রাসার অফিস দিয়ে রিসিপ্ট নিয়ে যাবেন। এটা কোনো ওই গিয়া আপনারা গদি সেট করে মাইক লাগাইয়া টেহা আদায় করবো, সেই সুযোগ নাই। যারা যারা লেখছেন নিজ দায়িত্বে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কে আছেন? মোহাম্মদ নবী নওয়াজ কত? 5,000। কবুল করো, মঞ্জুর করো। মাসুক ভাই, উনি দিছে। হ্যাঁ, নাম কইতো মানা করছে মাসুক ভাইয়ে। কারা না করছে আমরা কোন লাগবো না, যা নাম কইতো না করছে তো উনি। হ্যাঁ, ঠিক আছে তো। মাসুক ভাইয়ের নাম কইতো না করছে, এবারাই দিয়া লাইছে 5,000 টাকা, বলো মারহাবা। নাম না কোয়ার পিছনে 2টা কারণ।
একটা কারণ হইলো এবার লুকান্তা যে টেহা কম হইছে এর লেগে নাম কইতে চায় না। ঘটনা কি এটা রে? কামাল ভাই 1000, শাহনওয়াজ 2000, কবুল করা মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন আর কেউ? খালি যাইয়েন না, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। দিনের বেলা কুমিল্লা শহর এই আইলের ভিতরে এমনি লুকারণ্য হইয়া যাওয়া, আপনি এটা চারটিখানি কথা মনে করছে? এটা কোনো আমার ক্রেডিট না, এটা সাক্কু ভাইয়েরও ক্রেডিট না, এটা আল্লাহ ডাইলা দিছে। ঠিক কিনা কম? আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ তারা কিছু উত্তরিস্তুতি মাহফিল হয়ে না যাবি, আল্লাহ গুতাইয়া আমরা সকলরে ফাটাইছে। ঠিক কিনা কম? সুতরাং এটা আল্লাহর মেহেরবানি। শুক্রিয়া কার? কতক্ষণ শুক্রিয়া কার? আরও ব্যাপকভাবে তারা প্রচার করছে অনেক, আরও ব্যাপকভাবে যদি আমরা লড়া দিতাম পারতাম তো এই পুরা খালি জায়গার ভিতরে কোনো লোক জায়গা দেওয়া যেত না। তো এটা ইনশাল্লাহ সামনের বছর আমরা টাইম লইয়া এটা আটকার ভিতরে তো কি নাম জিনু ভাই উনি দিয়া লাইছে 20, মারহাবা কয়না রে, উনি দিয়া লাইছে 20,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। খালি যাইয়েন না, আল্লাহ ডাইলা দিব। মসজিদ মাদ্রাসা দিয়া কেউ গরিব হইছে না, কেউ গরিব হইছে না। মসজিদ মাদ্রাসা টেহা দিয়া কেউ গরিব হয় না। জুলাস 500, হ্যাঁ মিনাস 500, জুলাস 500। এই যে আমি আমার যে মসজিদের কাম শুরু করছি, আমি আমার মতো মানুষ, আমি মনে তো ধনী মানুষ না, আমার মতো মানুষে 25 লাখ টাকা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আল্লাহ ডাইলা দিছে, মারহাবা কোনটা কেন? আর কি দিত আল্লাহ আমারে? আমার মতো কত হুজুর কত সিফা সাফাত ফিরে রইছে। আর মুস্তাক ফৈজিরে বাংলায় কথা কয়, মুস্তাক ফৈজি না মুনছে না আছে এরম লোক মোটামুটি এইরকম বাদ নাই। আর বাংলায় কি তা ইংরেজিতে কথা কইতেন বিয়ে তো আমার সিন্ডালা। মারহাবা বলেন। সুতরাং আল্লাহ দেয়, আর আল্লাহর পথে দিবেন, আল্লাহ ডাইলা দিব। এই যে বেড়াইতে চুল কাটে না, যে কোমরের কাছে গিয়ে আর বলে না। আমরা বেড়াইতে যেন মাসে মাসে কাটি, সবজি যদি জোড়া লাগাইতাম পারতাম, এখানে মাদাইয়া নিতাম পারলাম না। দেড়া বারে বেশি না দিলে এক জায়গায় গিয়ে থাকবে জায়গা। সম্পদ ওই রকম দিবেন, ডাইলা দিবেন। কোনো গরিব মিসকিন থেকে আরম্ভ করে মসজিদ মাদ্রাসা কোনো তানের ভিতরে বাধা দিবেন না। যাও চায় বেশির জায়গা কম দিবেন, কিন্তু না দিয়া যাইবেন না, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। সবাই কর মারহাবা। আর কেউ আছে? মাশাল্লাহ। আমার আরেক ভাই দিল 500 টাকা কনা আমি। সবাই একটু আমরা এখন দোয়া করাম। এতক্ষণ আমি কাউরে সাফাসাফি করি নাই বনের লেগা, এখন সবাই আমরা 1 মিনিটের লেগে কুদুর বয়াম। যাইও না এই কালা গেঞ্জি, যাইও না, বইটা কইছি। সবাই বসানো, আমরা তওবা করি। চলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কইয়া সাল্লাহ আপনারা কইয়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি কার দরবারও? তাহলে আল্লাহর দরবারে হাজিরা দিতে আসি নগদ। যারা 100, 200, 10, 20, 50 যারা পারেন একজনও খালি যাইয়েন না। রোমাল লাগতো না, হাতে হাতে লন। কয়েকজন ছেলে উঠো, আমরা এই এলাকার ফলাফান যেটি করে আমার কলজার টুকরা ডিকো উঠো, 2জন উঠেন। দাও বিসমিল্লাহ, বিসমিল্লাহ জানো এতেন, ঠিক আছে দেন। 100, 200, 10, 20, 50 উঠতেন না, যাইয়েন না কেউ। অন্তবা করে লাইন এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবো গা। দাও বিসমিল্লাহ। একজনের সামনে থেকেও যেন খালি না যাওয়া লাগে। বিসমিল্লাহ করে সবাই দেন। আল্লাহ তুমি চাইয়া দেহ, আল্লাহ কত গরিব মানুষ আছে, রিক্সা চালায়, কষ্ট করে খায়, কত ফলাফাইন আছে। মাশাল্লাহ। আমার এই কুমিল্লার মহানগরীর কাজী সমিতির সম্মানিত সভাপতি, আমার দরবারের সম্মানিত এই মাজলিসে শুরার সদস্য, এটাও কি করলেন? একটু বসে শেষ নামাজ। আগে ফাইন, ঠিক আছে, হ্যাঁ মাশাল্লাহ। এই উনি দিছেন 500 টাকা। বলেন মারহাবা। আচ্ছা সবাই বসেন। এই যে ছেলেরা তোমরা আনছো, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে
গোপনে যত গুনাহ করেছি মাফ চাই, তুমি মাফ করে দাও, আমিন। আবন হাবিবুর রহমান, উনি দেবেন হাবন 10,000। বলেন মার হাবা। স্যার টাকাগুলো নিয়ে আসেন। স্যার শেষ, কালেকশন শেষ। এই জরুরি কথা শুনেন, আপনারা তো মাইদি দিয়ে কইয়া লাইছি, আমার যে মসজিদরা এটা 30 কোটি টাকা বাজার। কত কোটি? আমার কথা কনা, কত কোটি? আরে দেখি তা কইতেন পারেন না, কয় কোটি? 30 কোটি। নিচতলা হাসপাতাল, অসহায় গরিব মানুষ যারা, তারা কোনো টেহা লাগতো না, ফ্রি হাসপাতাল, একবারে ফ্রি। যেন গরিব মানুষে অন্তত 2টা ট্যাবলেট খাইয়া যেন মরতে পারে, এটার লেগে আমি ফ্রি হাসপাতাল করছি। দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে আমার মসজিদে 6,000 লোক। মারহাবা বলবেন না? ইতিমধ্যে শহর থেকে অনেক লোক মসজিদে, শুক্রবার আমি ওখানে জমা পড়াই। নাগাইশ দরবারের মসজিদে আমি সেখানে প্রতি শুক্রবারে থাকি, জমা পড়াই। ওইখানে জমা পড়াইয়া তারপরে আমি ওইখানে থাকি, জমা পড়াই। আমার এই মসজিদটা আমি যেই মাহফিলতে যাই, যেমন রাজ্য যায়াম গিয়া, সেটা মসজিদের ছাদও ডন লাগে, উঠটা সেটা কান্দন লাগে। আল্লাহ, এই যে মসজিদটা তুমি শুরু করলাম, আমি জানি এটা শেষ করতাম ফারামনি। আমার যত মানুষ চিনে, আমার ফুতাইত্রে ধর এত মানুষ চিনে না। আল্লাহ, তুমি আমার মসজিদটারে কবুল করো, আমারে কুদুর হায়াত দাও, আমারে কুদুর হায়াত দাও, যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি আমার মসজিদরার কথা কই। এটার মধ্যে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে। আমরা সাক্কু বাই চাই আইছে, মার হাবা কর না কেন? কত মানুষ যেখানে টেহা দিছে। এই পর্যন্ত খরচ করছি 4 কোটি 63 লক্ষ টাকা। এই আজকে পর্যন্ত খরচ 4 কোটি 63 লক্ষ টাকা। কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে আমার মসজিদে। আমার একটা স্বপ্ন, এটা আমি অনেক কষ্ট করে, আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। এটা লইয়া মারাত্মক টেনশনে আছি। আমরা সবাই মিললাই মসজিদটা করণ লাগবো। দেশে বিদেশে কত মানুষ যে টেহা পাঠাইছে, আপনারা এখনও দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি আমার মসজিদটার জন্য। আমি সব জায়গায় দেখা রিক্সাওয়ালা দেখলেও তার লগে কথা কই, এখনও না কইলে ওই যে আমি ওয়াদা করছি যারে ফাই তারে কয়াম। তো আপনারা যেহেতু এখনও আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মসজিদটাতে আমি 1,000 টাকা দিতাম চাই, আপনার 1,000 টাকায় কোনো মসজিদ দিলে হইব, না দিলে হইব, কিন্তু আপনি শরীক হইলেন আল্লাহ রাসূল, এই নবী, এই এত বড় মসজিদে কুমিল্লার সেরা মসজিদ হবে। ওই যে ওই আমার ভাই, উনি মসজিদও আরেকবার দিয়া গেছে এখন 600। মার হাবা কর না কেন? আপনারা যারা এখানে আছেন, একজন লোক করে, শুধু বাচ্চারা যে 2 টাকা দিবেন। আপনারা যারা আছেন ওকে টেহা নাই, 2 টাকা, 2টা টাকা দিবেন। তারপরেও যেন কেউ খালি না যায় যে হুজুর আমি 2 টাকা দিছি, ওকে ফাইন, 2টা টাকায় দেয় কেডা? আমি প্রাণ ভরে দোয়া করব। এই যে আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন, মাশাল্লাহ। আরেক ভাই কি নাম না, টিপু ভাইয়ে দিয়া লাইছে 1,000। আল্লাহ, আমার এই মসজিদরা আল্লাহ, মাশাল্লাহ। আমার আরেক ভাই দিছে, শাহজাহান ভাই দিছে 1,000 টাকা। এটি যে এমনি এমনি তো আবদান লাগবো, আল্লাহ করলে আল্লাহ, মাশাল্লাহ। কি নাম? ফারুক ভুইয়া দিছে দাউদকান্দি, মাশাল্লাহ। দাউদকান্দি ফারুক ভুইয়া দিছে 1,000। আরেক ছোটো বাচ্চা তে দিছে 50 টাকা, আরেকজনে দিছে 510 টাকা। আল্লাহ, হ্যাঁ, ইকু ভাইয়ে দিছে 1,000 টাকা, মাশাল্লাহ। সবাই কোন আমিন। বন্ধুগণ, নবীজি 1,500 বছর আগে, এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহও নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা, তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত 3টা লকব আছে। একটা হলো ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল, মানে কি সমস্ত নবীগণের, রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী। এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন। এই কথাটা কি ছোট না বড়?
সব নবীর ইমাম। কত বড় বড় নবী গেছে, হ্যাঁ, কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে। সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর হইল, ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো না, এরপর হইল খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে তিনি রাহমাতুল-লিল আলামিন। এই 3টা জিনিস কোনো নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছে। আমরা নবী যে রহমাতুল-লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত। রহমত মানে কি? মায়া। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? টান। টান নবীজির আমরা লেগা টান, তার লেগা এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর এত টান আমরা লেগা। 1500 বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহনো আমরার কথা কান্দে। কিয়ামতের ময়দানে কানবো। জান্নাত যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহ রে গিয়া কইবে, আল্লাহ আমরার হেবারা দিয়ে অহনো রয়েছে, আপনি কি জান্নাত দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরা তারা সবাই না দিলে আমি কেমনে সুবহানাল্লাহ কয় না? এইরকম পেরেশানি নবীজি। তো নবীজি একটা হইল খাতামুন নবিয়্যিন, তিনি হইল সব নবীর শেষ নবী। এই কথাটা আমি কইসলাম নি? কথা না কইসলাম নি? এটা প্রমাণ কি? নবীজি নিজেই কইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। আরেকটা কথা কইছে নবীজি, এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে। কিতা কইছে? নবীজি যেই দিন ইন্তেকাল করছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন সব, আমার দিকে চাইতেন। নবীজি যেই দিন ইন্তেকাল করছে তার 81 দিন আগের কথা। কয়দিনও কথা কয় না সবাই, কয়দিন? তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো? তো ডিব্বা যেমন বইয়া রুচি করতে আনো কথা কয় কয়দিন? তোমরা কথা কোনো কেন? এই যে আপনি কথা কইছেন, কথা কইছে নবীর কয়দিন আগে? এন্তেকালের 81 দিন আগে। খেয়াল করেন, কইলা এর 81 দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব। এই 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে দাঁড়ে। এটা রফিক ভাই দেখছে। এবার উমরাত গেছে, তো হজও তো গেছে, হজও গেছে, উমরাতও গেছে। এবারে দেখতে আইছে আরাফার ময়দানে সুইটটা একটা পাহাড় আছে, পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ে রয়েছে একটা উডের ফিডো। সুবহানাল্লাহ। এই টাইমে এই আসরের ফরের টাইমটা আছে না, এই টাইমটার মধ্যে নবীজি বইয়ে রয়েছে। এই বিকালের অনে না আকাশ মেঘ, সেদিন মেঘ আসিল না আকাশ, অকরে ফক ফকা রোদ। এই বিকালের রোদরা নবীর চেহারার মধ্যে ইয়া ফোর্স। সুবহানাল্লাহ কয় না? এই সময়ে নবীজি একটা উডের ফিটনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস। নবীজি যখন আইয়া বইছে, এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে। আক্কা দেখে যে নবীজির কপালো গাম, চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল। সবাই কয় কি তারে বাতাস দিয়াছে, নবীজি এরকম গাবতাছে কেড়ে, চোখটি বড় বড় হইল কেড়ে, গালটি লাল হইল কেড়ে। মা কতক্ষণের ভিতরে নবী যেই উটটার উপরে বইয়া আসিল, এই উটটা আস্তে করে বাড়ির উপরে বৈশাখ। সুবহানাল্লাহ। বাড়ির উপরে যখন উটটায় বইয়া লাইছে, সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মাঠ এখন আর কয়জন লোক আছে, সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছিল 1,25,000। সুবহানাল্লাহ। কয় লক্ষ 25,000? তাহলে আমরার তো সামান্য একটু বেশি হইব নাকি? অনেক বেশি। 1,25,000 সাহাবা নবীর সামনে। নবীজি উটটা যখন বইয়া লাইছে, নবীজি আস্তে করে খেয়েছে। নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আসিল না, তিনি আসিল মধ্যম। কিন্তু 1000 লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে হগলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে হগলের উফরে দিয়া দেখা যায় না। ওয়াজ হইতো নাই, সুবহানাল্লাহ গিয়ে কিছু করে যাওয়া যেত না। যেরকম সুবহানাল্লাহ। মাইকটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি জানো না, যখন তার গান গানা গজল গানা, একবারে শুধু মাইক দাও, সবাই কনা আমিন। তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে, 1,00,000 কয় হাজার না, কতখানে 1,00,000 কয় হাজার না, 25,000 সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয়, ও ঘটনা তো একটা ঘটছে,
কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ যে একটা আয়াত নাজিল করে লেছে কতক্ষণ আগে। কয় কি আয়াত? কয় শুনবানি তোমরা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। তখন নবীজি আয়াতটা শোনাইছে। আমরা দেখবেন অনেকেই পারি, অনেকের মনে পড়বো। সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ালাই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? ভিড় দিও না, শুধু মাইকটা দাও, ঘুমঘুমিটা বন্ধ করো, সবাই কনা আমিন। কয় আল ইয়াউমা, সুবহানাল্লাহ কোন কেন? এটা এটা নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। কয়দিন আগে না? নবীজি তখন কয় ও এইমাত্র আয়াত নাযিল কয় কিতা কইছে? কইছে আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কয়। এরপরে কয় ও আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। এরপরে কয় ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই আয়াতের তো আমরা বুঝলাম আমরা রবকে আল্লাহ, রবকে দিন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দূর পর্যন্ত তো সবাই বুঝছে। তা আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি। এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা? মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা? রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তা আমরা যারা আশাবাড়ি, তারপরে এই নারায়ণপুর, বাল্য, তারপরে গিয়ে আপনার শশীধর, মানোরা, মল্লিকার দিঘি, নাগাই, সাজগড়, চৌবাস, আমরা মিলাইয়া যারা আমরা মারহাবা কেন তো? আমরা তো মোটামুটি বুঝি। আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই অর্ধেক বোতল পানিরে কয় পরিপূর্ণ? কথা কয় না। একেবারে খেয়াল করে বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় যখন পানিটা সমান সমান হইয়া রয়েছে, এহেনতে এক ডুব খাইয়া লাইলে কন্যা জায়গায়, আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে ফুটে জায়গায়, এটারে কয় পরিপূর্ণ। ঠিক নেই? আচ্ছা, তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেকটা না পরিপূর্ণ? বেশি আছে না পরিপূর্ণ? পরিপূর্ণ। তাইলে পরিপূর্ণ মানে আমরা নাগাই সব বা সাজগড় দেওস, আমরা আশাবাড়ি মল্লিকার দিকে এটা মিলে গেছিল, আমরা বুঝ জ্বালাইছি। পরিপূর্ণ মানে হলো সমান সমান। পরিপূর্ণ মানে হলো এটা কমানো যাইত না, বাড়ানো, এক ডুব খাওয়ানো যাইত না, এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয় পরিপূর্ণ। এটা কি আর্যর কথা না ১৫০০ আগের কথা? এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা? এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই? তাইলে ইসলামটা কিছু কম আছে না পুরাপুরি আছে? ইসলামের ভিতরে কিছু বেশি আছে না পুরাপুরি আছে? এখন এবার লাইনে পড়ে গেছেন গা। তাইলে ইসলাম বেড়াই ক্ষেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যে করে তোরা কইছে কথা বন্ধ করতে, তোরা ইয়া করতে পারবো না, একজনের কথা কস মারহাবা কর। তাইলে দিন হইল পরিপূর্ণ, সবাই একমত নেই? এই ইসলাম ১৫০০ বছর আগে যেটি নবীজি কইয়া দিয়া গেছে, কমান যাইবনি রে, বাড়ান যাইবনি? তাইলে যেইটা আছে এই দে। এখন এবার আপনারা সাক্ষী, ওখানে খোলা মনে, খুশি মনে, আনন্দের লোকে কইবেন, কোনো সাফাসাফি না যে ফিরসা বুঝুরে কইছে আমি না করি কেমনে, এইটা না। এবার মন থেকে কনছেন ১৫০০ বছর আগে বাদ দেন, ১০০ বছর আগে
মানুষের যে সুন্দর ইসলামটা আমরা দেখছিলাম, এটা কি এখন এইরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে, এরকম হইছে নাকি হইছে না? কোনো গুল দিয়া বাড়াইছে, কোনো গুল দিয়া কমাইছে। 100 বছর আগেও ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া কোনো জায়গাত মাহফিলের পরে এই রাইতের 10টার সময় পর্যন্ত মাহফিল হয়েছে, এরপরে গান হয়েছে, এটা কেউ কল্পনাও করছে না। কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া হাইজরাত জিকির আজকার হয়, মাইজরাত গান হয়, ঠিক কিনা? তাহলে কইলেন কি আর করলেন কি? কেউ কইলেন দিন ফরিফুল কমানি বাড়ানি যাইতো না তো? ইসলাম দিয়ে তো দিন গান বাজনা আসিল না, হন দিয়ে আমরা তারা হাইজরাত মিলাদ টিলাত ফইরা জিকির আজকার কইরা রাইতরা গুদুর গাড়া হইয়া সারলে সুইটা সেটারে ঘুম ফাতাইয়া আমরা তারা যে নাচনও লাগ গেল এটা কিতা করা ওমো। তো এটা কি আগের জায়গাত রা হইল না বাড়ান হইল? আল্লাহ যখন বাড়ান যাইতো না, আমরা দিয়ে বাড়াই লইলাম। আবার অনেক জায়গাত কমাইছে, ঠিক নিও? এই ফরজটা ফইরে দেখবেন ছুট করে দৌড় দিয়া বাড়ুই জায়গায় আরও যে সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব আছে, নফল আছে, এই নামাজ দিয়ে আমরা পড়তে রাজি না। তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম, আরেক গুল দিয়া বাড়াইলাম। আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ, কমানো যাইত না, বাড়ানো যাইত না। আমার কথা ক্লিয়ার। আপনারা যদি ইসলাম মানতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়া গেছে, মানতে হইলে হে ইসলামে মানতে হইব। বাড়ানো যাইত না, কমানো যাইত না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কথা ঠিক আছে? আমরার মন মতো কোনো ইসলাম হইতো না। আমি নাগাই শরীফ সাহেব দেখা আমি যদি কই আজ যেহেতু মাহফিল দিছি, আমরা লোকজনও যেহেতু একখানো হয়েছি, এই মাগরিবের নামাজ 3 রাকাত এটা দেইরা খারাপ দেখা যায়, লন এটা 4 রাকাত মিলাইয়া পড়ি, আপনারা কেউ রাজি হইবে? তো এইটার বেলা দি রাজি হন না। ওয়াজের পরে দিয়েছে গান বাজায়, হাবলা রাজি হন কেমনে? কি কারবার কি? হ্যাঁ, হ্যাবলা ভাল লাগে, ইচ্ছা লাগে নাকি? গানের নাম দিয়ে গান হোক, একদল অসুবিধার দল গান কইব, গান গাইব, গান থাকবো, সেটা আমরা দরকার নাই। কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না, ঠিক কিনা? আপনি গরুর গুস্তের দাওয়াত দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন, কি পেয়েছেন? আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত, খাওয়াইবেন শুয়োরের গুস্ত, এটা হয় না বাবা, এটা অন্যায়, এটা জুলুম। আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন, না মানতেন চাইলে নাই। কাফের দেখতে আইছি, কোনো ক্ষতি হয়েছে না ইসলামের। আমরা তো জোরে দৌড় দিতে পারে, টেহা বেশি, বিল্ডিং বড়, এরকম কাফের অনেক আছে পৃথিবীতে, তারার কারণে কিচ্ছু হয়েছে না। হগিন্নি ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে, কারা ইসলামটি গ্রহণ করছে? কারা? এই গরিব শরীফ দিনে না দিনে খায়, মাইসার ভাত কাম করে, বসুইরা কামলা কৃতদাস, তারারে দিয়ে ইসলাম আগাইছে। সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা, বংশাবলী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না, আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না, আপনি টেহানা দিলে মসজিদ হইতো না। এইটা পর্যন্ত থাকেন, এর আগে আগাইয়েন না। টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয়, খোলা ময়দান ওখলা বিছাইয়া নামাজ পড়লেও নামাজ হয়, ঠিক কিনা? মসজিদন আর নামাজন এক জিনিস না। মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না। মসজিদ অনেক জায়গাত মসজিদ ফইরা রয়েছে, আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেবে বইয়া রয়েছে, মুয়াজ্জিনে চাইয়া রয়েছে, একটা মানুষ নিকুদুর আইয়ে নামাজ দাঁড়ি ফরন যায়, এই কারবারটা করতে পারছে না। এইরকম জায়গাও আছে যে জামাতরাও হয় না, একটা মুসল্লির লেগিয়া বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে। দেখছেন না, আমরা আগের সরকারে সব উপজেলার একটা করে মসজিদ দিছে। আমি কই মসজিদ দিলে লাভবগিতা, মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে, আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জালখানায় ঢুয়াইতে আছে, ঠিক কিনা? এগুল দিয়া গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন, আর যারা মসজিদ মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফলাফেলে কাটায় নামাজ পড়ে, কাটায় কোরআন শরীফ পড়ে, কাটায় টাকনুর উপরে প্যান্ট ফিন্দে, বিচারে আপনি দৈরা লাইতে আছে। হিসাব
এটি একটা হিসাব হয়। তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি, কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা। ধরে 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 না ধরলে আল্লাহর দ্বারা বড় কঠিন খেলা। দেখেন, চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে যে আপনি দেশে থাকতেন, তারা দেশে তারা থাকবো, সমস্যা কিটা? তারা দেশে এবিডি ঘুমাইবো, হেবেটা ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাই। আমরা কইতাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা তাইছে, এবিডি আগের রাইতে ভোট খাইতে চালায়, এরপরে এবিডির দলের 2-3 জন খাড়া করে দিয়ে বইয়া থাকে, অন্য দলের তারা নিয়ে জেলখানাত বইলা। তো কি এর বুট এইটা বুড়ে কোনো ওইটা হইছে না। আমরা এটা খেলা টেলা মানি না। আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থাহনের দরকার নাই। আল্লাহ কয় কইছি হুদা দেশ থেকে পদত্যাগ করলে সারবো। আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এবিডির দেশের বাইরে রয়েছে, তোরা হুদা এক কথাও মানুষ কীর্তি তোরা, ঠিক কিনা কও? আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করণ লাগবো, ঠিক কিনা কও? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম নি এই কথাটাও জিগাইছে না। এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না। এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে, ঠিক নেই? ঠিক নেই? আল্লাহর খেলা কঠিন খেলা ভাই সাহেব। সুতরাং মনে রাখতে হবে, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? কথা না, চাই নাকি চাই না? এই ইসলামটারে নবীজি দিয়া গেছে, ও বড় কান্দা নবীজি ইসলামটারে দিয়া গেছে, বড় কষ্ট কইরা ইসলামটারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত কইরা দাঁত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামটারে দিয়া গেছে। এখন আমরা যারা আসি সব কিছু বুঝি, আমরা দায়িত্ব হইলো ইসলামটারে চাইয়া রাখো। কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা হুই দিয়ে উডন, কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া খারো না। এই কথাটা কিতা কইলি এটা আমরা জিগাইতে হইব। নবীরে লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহেব, দিন যেদি গেছে গেছে। এক সময় এক সাইডটা কইছেন, ইমাম সাহেবরারে ঠিক মতো কথা কইতে দিছেন না, মিম্বারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রইছে, কি কথা কইলে জানি বাইক থাহে, কোন কথা কইলে জানি বাইক জায়গা গেল। এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে। এই দিন আর দিন না, এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসের কথা হবে। আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক কিনা? এই ক্ষেত্র আমাদের তেহেদু তৈরি হয়েছে। এখন সবাই মিল্লা আমরা এটারে টিহাই রহন লাগবো। আর যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখি আপনারা দৌড়ে যাইছেন। আবার এই টান্ডি দেখবেন মাগরিবের পরে এই হামদ গাইব, গজল গাইব, সুন্দর করে দেখবেন, কি সুন্দর করে দেখবেন এই টান্ডি এটা করবো। এই টান্ডি যেটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার। এই প্যান্ডেলটা করছে, লাইট আনছে, মাইক আনছে, আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের পথে চলতে চায় তারারে আমরা আগাই আনন্দ লাগবো, ঠিক নিও কতক্ষণ, ঠিক নেই? সবাই মিললে আমরা তারা আগাই দেওয়ান লাগবো। যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা, আসরের পরে মাগরিবের সময়ের দোয়া কবুল। এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মাশাআল্লাহ ইতান্ডি যখন আয়োজন কইরে এলাইছে ফলাফাইন মানুষ, এইতান্ডি টিহা পয়সা পাইব কো? ইনশাআল্লাহ এটার একটা খরচ আছে, এই খরচের লাগিয়া আমি হুজুর ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, টিহা পয়সা দিয়ে কিতা করা একদিন ভট্টরে বলে গিয়া ইনশাআল্লাহ আমি এই মাহফিলটার লাগিয়া আমি 5,000 টাকা অহন তো ক্যাশার আনছি না, কাম লাগলে পরে রাকিবের কাছে দিয়া দেন, না হইলে রফিক সাহেবের কাছে দিয়া দেন। আসেননি হাজজন 5,000 টাকা খুশি মনে এই সুন্দর আয়োজন দায়িত্বান্ডি করছে ফলাফান মানুষ, পারবেন নিহাজনে? অহন না দিলে পরে দিবেন। আসেন নিহাজন? আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ। হ্যাঁ কারা তুলে আমি ছিল না কোন লাগবো না কেডা এটা কি নাম? আশাবাড়ি, আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি 1 নম্বরে দিল 5,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিও,
2 নম্বরে 5,000 টাকা দিতে পারে, আরেকটা লোক আমরা রে মিলাইয়া দাও। আল্লাহ আল্লাহ আত্রা বাড়াইছি আল্লাহ। ফলাফানে কষ্ট করে করছো আল্লাহ পারবেন নি হাজার ভাই, মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে, নবীর সুপারিশ যেন আল্লাহ নসিব করে। ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। ভাইকে একটা মিলাদ ফরাইল দাও। উঠতেন কইছি আপনারা রে, বসান। উঠছেন কি উঠতেন আপনি? হ্যাঁ জাগা লাইটা বয় বেড়া এবারে বাইটা এমনি ঘর গইরা ঘর লাইটা লাইটা ঘুমায়। এই ঘরে কতক্ষণ উত্তর বিরাট দক্ষিণ বিরাট মন দিয়া বসেন। 2 নম্বরে কে আছেন? 5,000 পারবেন নি হাজার? পারবে নাই? আমার একটা কলজার টুকরা যুবক নাই রে, 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। দাঁড়াও, কি নাম? মোহাম্মদ সুমনের কলজার টুকরা যুবক, আদরের সুমন, ছোট মানুষ, আমার আদরের সুমন। 2 নম্বরে দিল 5,000, হয়ে গেল 10,000। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। দেরি করেন না, মাগরিবের আজান দিয়ালে বোধ হ টাইম হয়ে গেছে গা। আমি আবার কিন্তু মোনাজাত করাম আসেন না, আমার মাহফিল আছে আরেকজন। 3 নম্বরে আসেন নি হজন? 3 নম্বর নাই। 5,000 টাকা স্কেল টিয়া কত ভাবে কত টাকা খরচ করেন? আপনার হাতে ফলাফল না রে, যুবক মানুষ। আমার কলজার টুকরা আসনি হচ্ছে মুরব্বী একজন আসেননি বাবা, 5,000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 1,000 টাকা দিবেন কারা দেখি একটু হাত তুলেন একজন। 1,000 মাশাল্লাহ। কি নাম? সাদেক ভাই, আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই। 1,000 কবল করো মঞ্জুর করো। 2 নম্বর একটা লোক দাঁড়াও, 1,000 টাকা। 2 নম্বরে আসেননি একজন? 2 নম্বরে 1,000 মাশাল্লাহ। কি নাম? না না, ওই হাবাটা আগে কইছে, তুই উঠছে। হাবাটার নাম কো আগে? রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভুইয়া, উনি দিছে 1,000। তোমার নাম বলো? এ আসিনে কত? তো তুই না 2 আঙ্গুল দিয়ে হেলি কতক্ষণ আগে? তার নাম দেরিতে কনে তো 1,000 কমাই লইছে। 2,000 কি বল? হ্যাঁ, তো আমিও তো কইতে 2,000 টাকা না মাইদি দিয়ে 1 আঙ্গুল নামাই লইছে। কি নাম? ইয়াসিনে দিয়া লাইছে 2,000। এর আগে একবার 1,000, আরেক কি যাইতেছে নমুনাতে তো আনতাছে, করতে পারছে না। কি নাম? এমরানে দেব 1,000, হয়ে গেল 5,000। আগে ওই রয়েছে 10,000, হয়ে গেল 15,000। নামাজের আজান দিয়া লাগব, পটপট 5টা লোক সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়াই নেবেন। 1 নম্বরে কে আছে? 1,000। 5 জন লোক লাগবো। 1,000 কে আছেন? 1,000 টাকা টাকা স্কাই কে আছেন? একজন 1,000 মানাই। আমাদের মাওলানা ওবায়দুল্লাহ, আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী, জননেতা, হ্যাঁ আমাদের সবার পরিচিত, চিনেন না সবাই ওবায়দুল্লাহ সাহেবরে? ওবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিনছেন সবাই? এবার আমরা ওবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনে মাশাআল্লাহ। ওবায়দুল্লাহ স্যার উনি না গাইছে আমরা কত মাহফিল হয়, হ্যাবলা টেহা দিব, হনাইয়া টেহা দিয়ে বই শিক্ষিত হেন যাও। আশাবাড়ি মাহফিল এবারে দিয়া গেল এক। মার হাবা কর না কেন? মার হাবা একজন। 2 নম্বরে কেনা? হ্যাঁ 5,000 ইস্তিফারে। হ্যাঁ আর কেউ আসেনি? হ্যাঁ শুনেন, ওই শুনেন, সবাই কোনো 1,000 5,000 দিয়ে পারতো না। 100 200 10 20 একটা লুকো খালি যাবেন না। এই ভিতরে ঢুকো, ভলেন্টিয়ার ঢুকো। এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আমার আবদার। এই শুরু বাচ্চা থেকে শুরু করে একজন 1টা টাকা দেওয়ানোর বাড়ি থাকেন না। একটা ফলা ঢুকছে নি ভলেন্টিয়ার কই তো মারা হন।
আরে দুই একজন ফলাফান যাও না ভিতরে। আরে দৌড় দিয়ে যাও না, তোমার কইতাছি ভিতরে যেতে কি ফলাফান এদিকে ব্যবস্থা নাকি? আয় 10-20 টাকা সবাই দেন। এই যে আমার ছেলেরা আসতেছে দেন, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই মিলে তোমার কুদরতিয়াতে সফরদ হইলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم ওয়াবারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আশাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে পরন্ত বিকেলে সামান্য সময়ের জন্য যিনি আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কথা বলেছেন আমার পূর্বে, বাংলাদেশ জামাত ইসলামের শ্রমিকদেরকে নিয়ে যে সংগঠন কাজ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন, তার সম্মানিত মহানগর সেক্রেটারি, এই গ্রামের কৃতি সন্তান অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমার আদরের আয়োজক HM গোলাম কিবরিয়া রাকিব উপস্থিত হয়েছেন, নাগাইশ গ্রামের কৃতি সন্তান, নাগাইশ তথা শশীদল ইউনিয়ন পরিষদের বিশিষ্ট সমাজসেবক জনাব হজরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন, জামাত ইসলামী বাংলাদেশ শশীদল ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, আমার অত্যন্ত মহব্বতের নাগাইশ মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমাদের বাল্যক রামচন্দ্রপুরের সম্মানিত কৃতি সন্তান জনাব মোহাম্মদ বসির উদ্দিন বিচ্ছি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজের সময় একেবারেই কাছাকাছি। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমার কলিজার টুকরা যুবকেরা একজন দুটো দাঁড়াই থাকা যাবে না। এই যাও, এই যে যাও, ওই দিক থেকে বসো। আপনারা ওইদিকে যারা আছেন সবাই বসেন। এই যাও, বসো গিয়ে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, কয়েক মিনিট সময় বসেন, একজনকেও দাঁড়াই থাকতে দিয়েন না। এই যে তোমরা যারা দাঁড়িয়ে আছো পেছনে বসো, এসা আসো। মা এত কবর, তোমরা এই গ্রামের মানুষ খানিকে দাঁড়াই রয়েছি কিতা নাইতেন ওই আদব কায়দা যে বাইরের তারা জায়গা দেয় খেরুই থেকে। হ্যাঁ,
বুঝছি থাক, জায়গা লাগতো না, যখন জায়গা হয় না তখন খেলিয়ে জায়গা দিও, তখন তো জায়গা আছে, বউ বস। জি, আকাশের অবস্থাও বৃষ্টি হওয়া দরকার, ভালো না বলবো না, এই গরমের ভিতরে আকাশের অবস্থা মাশাআল্লাহ ভালো, বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত, অর্থাৎ 12ই রবিউল আউয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা। সময় তো কম, তা আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ জুড়ে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ, যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, ফাতলা গাইড দাও, সময় কম।